অনেক দিন পর সুন্দর একটা মনোরম পরিবেশকে ফিরে পেয়েছি। আর এই যে ঠান্ডা ওয়েদারটাকে উপভোগ করলাম। এমন বেশ তাপ গরমের পরে ঠান্ডা যে একটা ওয়েদার পেয়েছি সেটাকে না ভীষণভাবে উপভোগ করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বেশ অনেক দিন পর আজকে বৃষ্টি, রাত 2টা থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। মোটামুটি সকাল 6টা 6টা 6:30 অবধি কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়েছে। বেশ গরম তাপ ঝলমলে একটা দিন থেকে তৃপ্তি পেয়ে ঠান্ডা একটা পরিবেশ খুঁজে পেয়েছি। তো সকাল সকাল উঠে না ভীষণ ভালো লাগছিল। আর এত সুন্দর একটা সকাল দেখে মনটা তো ভরে গিয়েছে। আর আপনাদের সাথে আমার ছাদের বাগানগুলো শেয়ার করছি। কত সুন্দরভাবে গাছগুলো না জল পেয়ে একদমই সতেজভাবে একদমই উঠেছে, জেগে উঠেছে। মনে হচ্ছে যে না, তারাও ভীষণভাবে খুশি। আর দেখুন না, আমি এই যে আগাছাটা, যে গাছটা বা ডালটা আমার পচে গিয়েছে বা মরে গিয়েছে, সেইটাকে আমি ভাঙতে গিয়ে না, যেটা আমার জীবিত ডাল সেইটা কিন্তু ভেঙে নিয়েছি। আর আমার না দেখে ভীষণ মন খারাপ, কিন্তু কিছু করার নেই। এটা একটা অ্যাক্সিডেন্ট টাইপের হয়ে গিয়েছে, কিচ্ছু করার নেই। যাই হোক, সকালে ফ্রেশ হয়ে আমি এখন একটু বাদাম ছুলে নিচ্ছি। কদিন ধরে একটু আমি বাদাম খাওয়ার চেষ্টা করছি, বলেছি তো, আমার না পায়ে ভীষণভাবে যন্ত্রণা হচ্ছে রাত করে। তো ওই জন্যই আমি একটু হেলদি কিছু খাওয়ার চেষ্টা করছিলাম। তো যাই হোক, এখানে সকালে আমি সকালে এইটুকু খেয়ে নেওয়ার পরে আবারও সকাল সকাল তো নাস্তা রেডি করতে হবে। ওরা বাবা ছেলে এখনও ঘুমাচ্ছে, ওরা ওঠার আগে আগে আমি সকালে নাস্তাটা রেডি করে নেব। আমি এখানে নাস্তা রেডি করে নিচ্ছি। আমাদের না সকাল সকাল এইদিকে, মানে আমাদের মালদা ডিস্ট্রিক্টে মোটামুটি এই রুটিটাই সকালে প্রচলিত বেশিরভাগই। অন্য জায়গায় হয়তো বা অন্য কিছু সকালের খাওয়া বা কত জায়গা রয়েছে যেগুলোতে কিন্তু সকালে মুড়ি খাওয়ার একটা প্রচলিত থাকে। মুড়ি খাওয়া, কত কেউ থাকে যে পরাটা বা পুরি এসব পছন্দ করে। যার জন্য আর কি আমার ভিডিওতে কিন্তু আপনারা রুটিটাই বেশি দেখতে পাবেন, যে নিত্যদিনে কিন্তু আমরা রুটিটাই বেশি খাই। তো যাই হোক, এখানে আমি ঝটপট রুটি করে নিচ্ছি। আর তেমন কিছু করব না, একটা আলু ভাজা আমি করে নিয়েছি, অফ ক্যামেরায় ওটা করে নিয়েছি। আর সাথে ডিম ভাজি করে নেব, সাথে আম রয়েছে। সব কিছু মিলিয়ে সকালের নাস্তাটা হালকা পাতলার মধ্যেই করে নেব। আবারও তো দুপুরে রান্না বান্না রয়েছে, তো সব কিছু মিলিয়ে ঝটপট করে নিচ্ছি। এই তো আমার সকালের নাস্তা রেডি, আমরা খেয়ে নেব। এর আগেও একদিন আমি সকালের নাস্তা এমনভাবে করেছিলাম, আর আজকেও সেম কিন্তু নাস্তা আমাদের মোটামুটিভাবে প্রত্যেক দিনই নাস্তাটা এভাবেই হয়। আর এখানে আমাদের লাল শাক নিয়ে চলে এসছে, তো আমি সবগুলোকে বেছে নিচ্ছি। এখন সকালে নাস্তা হয়ে গিয়েছে, আর তার আগে ভাবলাম ভাতটা বসিয়ে দেই। ভাত বসিয়ে দিয়ে তারপরে আমি এখানে শাকটা বেছে নিচ্ছি। আমরা তো সকলেই জানি যে প্রচুর শাকে থাকে ভিটামিন, কিন্তু লাল শাকে একটু বেশি। আর দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য কিন্তু আমাদের লাল শাক প্রতিনিয়ত খাওয়া ভীষণ দরকার। আমাদের দৃষ্টিশক্তি বাড়িয়ে তোলার জন্য বা দৃষ্টিশক্তি আমাদের ঠিকঠাক রাখার জন্য আমাদের লাল শাক খুবই উপকারী। তো আমরা চাইবো যে নিত্যদিনে কিন্তু এই লাল শাকটা খেতে, বা মাঝে সাঝে কিন্তু আমাদের যে লাল শাকটা খাওয়া ভীষণ জরুরি। তো আমরাও তো কিন্তু খাই, আমরাও প্রায় যখনই কাঁচা সবজির বাজার নিয়ে আসে না কেন, শাকটা আমাদের থাকেই কিন্তু। দাঁড়ান, এই ফাঁকে আমি ডালটা বসিয়ে দিই, তারপর তো আবারও বাকি শাকগুলো বেছে নিব। লাল শাকে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। তার সাথে লাল শাকে অনেক পরিমাণ ম্যাগনেসিয়াম, তারপর আয়রন, পটাশিয়াম সব কিছু এই লাল শাকের মধ্যে রয়েছে। তো আমরা চাইব নিত্যদিনে মোটামুটি সপ্তাহে তো 1-2 দিন আমাদের এই শাকটা খাদ্য তালিকায় রাখতে পারি। যাই হোক, আপনাদের সাথে তো অনেক কথাই শেয়ার করলাম। আমার ক্ষুদ্র জ্ঞানে আমার যেটুকু জানা ছিল সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো বা এর থেকেও বেশি কিছু উপকারী আমরা এই শাক থেকে পেতে পারি। তো যাই হোক, আমার এখানে শাকটা সিদ্ধ করে নিয়েছি, সেটাও কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। সবগুলো তো আর শ্যুট করা সম্ভব হয়ে ওঠে না। তো এখানে আমি শাকটাকে বাগার দিয়ে দিব। আর আমরা যত পারবো যে শাক থেকে তেল মশলাটা একটু হলেও কিন্তু কম খাওয়া। যে আর বেশি তেল মশলা খেলে বা বেশি ভেজে দিলে না, শাকের যে গুণটা সেইটা কিন্তু আর তেমনভাবে আমরা পাই না বা পেতে পারি না। তো আমরা চাইবো যে একদমই অল্প তেল পরিমাণ করে কিন্তু আমরা যেন এই শাকটাকে নিত্যদিনে রাখতে পারি। আমরা তো এতটাও হেলথটা মেনটেন করে রাখতে পারি না, তবুও কেন যেন আজকে মনে হলো যে আপনাদের সাথে ছোট্ট কিছু জিনিস শেয়ার করি। তো আমি অবশ্য শেয়ার করলাম, আর দেখা গেল যে আমি এইসব আর করে উঠতে পারছি না, এটা কিন্তু অন্যায় হবে। তো যাই হোক, আমিও চাইবো যে কিছুটা হলেও কিন্তু হেলথের প্রতি একটু কেয়ার করতে।
তো যাই হোক, এখানে আমার রান্না কমপ্লিট হয়েছে। এই তো আমি এখানে একটা ডাল করে নিয়েছি, আর তাতে আলু ভর্তা আর পাঁপড় ভাজা, লাল শাক, আর আমার ছেলের জন্য আর ওর পাপার জন্য 2টো ডিমের পোচ করে নিয়েছি। আমি তো অতটা ডিম খাই না, তো ওদের জন্যই করে নিয়েছি। এটা আমার রান্নাবান্নার ফাইনাল লুক। চলুন তাহলে, ফারুক নবাবকে স্নান করিয়ে দিয়েছে। আর আমার ছেলেটার না একটা বদ অভ্যাস রয়েছে, সেটা হচ্ছে যে ও যতক্ষণ না স্নান করেনি, ওকে 2 ঘন্টা 3 ঘন্টাও ও কিন্তু এমনি থেকে যাবে, কিন্তু যদি ও স্নান করে নেয় না, তাহলে তো একদমই মুশকিল যে ওকে 5 মিনিট আর ওয়েট করাতে কেউ পারবে না। এত কান্নাকাটি শুরু করে দেবে, চিৎকার শুরু করে দেবে, আম্মা আমাকে ভাত খাওয়াও, খিদে পেয়েছে, এরকম একটা ব্যাপার। তো চলুন ওকে আগে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে বাকি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই তো আমার পাতলা একটা ঝোল, আর সাথে এই তো যেগুলো সবজি রান্না করেছিলাম, হেলদি একটা খাবার। যাই হোক, খাওয়া দাওয়া ছেলেকে কমপ্লিট করিয়েছি, তারপরে আমি আমার বাকি সংসারের কাজগুলো করে নিয়েছি। এই তো স্নান, খাওয়া দাওয়া সব কিছু করে একটু একটু রেস্ট টাইম। আমি রেস্টটাকে বিসর্জন দিয়ে আমি একটা খাট পরিষ্কার করার নতুন বা সহজ একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি, আর সেটা কিন্তু কালকের ভিডিওতে আমার ব্লগিং চ্যানেলে রয়েছে। আপনারা চাইলে প্লিজ একটু ভিজিট করে আসতে পারেন। খুব উপকারী একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি যে অনেকেই ভীষণভাবে হেল্পফুল হবেন। তো প্লিজ আপনারা যারা দেখেননি, তো এই চ্যানেলেই আমার রয়েছে, কালকের ভিডিওটাই রয়েছে, প্লিজ আপনারা একটু দেখে আসুন। খুব সহজেই কিন্তু আপনারা কাঠের ফার্নিচার বা কাঠের খাট বা এরকম কাঠের দরজা আপনারা খুব নিমেষেই কিন্তু খুব সহজভাবেই পরিষ্কার করে নিতে পারেন। তো প্লিজ আপনারা যারা দেখেননি, আমার এই ভিডিওটা দেখে আসুন। দুপুরে আমি রেস্টের টাইমে এইটুকু কাজ করে নিচ্ছিলাম। এই যে রেস্ট না করে, রেস্ট বিসর্জন দিয়ে আপনাদের পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি। কিছু পেতে হলে তো কিছু হারাতে হবে, আর সেটাই নিশ্চিত। তো আমি যে আমার রেস্টটাকে বিসর্জন দিয়ে আপনাদের ভালোবাসা পেয়েছি, এটাই আমার কাছে অনেক। আচ্ছা বলুন তো, আপনারা এই বছরের প্রথম লিচু খেয়েছেন কি? আমার না এটা বছরের প্রথম লিচু, মানে আজকে আর কি ফার্স্ট আমরা ট্রাই করলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। দুপুরের পরে বিকেলের দিকে কিছুটা রেস্ট করে নেওয়ার পরে ওরা বাবা ছেলে উঠেছে, আর কিছু লিচু নিয়ে এসছে, তো সেইগুলো আমরা ছুলে নিচ্ছি। ওরা বাবা ছেলেকে দিয়ে দিব। ওরা না ফারুক নবাব পাপা বা ফারুক নবাব কেউই কিন্তু লিচু নিজে থেকে ছুলে খাবে না, ছুলে দিলে তো খাবে, নয়তো বা না। তো ওই জন্য আমি বাটিতে কয়েকটা এখানে ছুলে নিচ্ছিলাম, আর সাথে ওদের দিয়ে দেব। সাথে আমিও 1-2টা ট্রাই করব। আর অবশ্য ট্রাই করেছি, লিচুটা খুব একটা যে একদমই মিষ্টি, সত্যি কথা বলতে ততটাও মিষ্টি না, কিন্তু টক মিষ্টির মধ্যে যে একটা ফ্লেভার থাকে না, টেস্ট, তো সেই রকমটাই ছিল। কিন্তু খুব একটা যে একদমই মিষ্টি তাও কিন্তু না, কিন্তু টকে যে খাওয়া যাচ্ছে না তেমনও কিন্তু না, টক মিষ্টি বেশ ভালোই লাগছিল। এখানে ওরা বাবা ছেলে লিচু খেয়ে নিচ্ছে, আর আমিও আপনাদের সাথে বিদায় নেব। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর একটু ভালো লাগা খারাপ লাগা দুটোই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর আমার ভিডিওটা যদি একটু বেশি ভালো লেগে যায় তো ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না প্লিজ। তো তাহলে আজকে এখান অবধিই থাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।